আর হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ফকি ছিলেন, তিনি যে মুজতাহিদ ছিলেন, এটার প্রমাণ স্বয়ং সহিহ বুখারী। নিঃসন্দেহে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ সম্মান করে, তার কলবে আহলে বাইতের ভালোবাসা ধারণ হবে না। আহলে বাইতের ভালোবাসা আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এক জায়গায় আসতে পারে না। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের সাপ্তাহিক মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসার নবম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রতিবারের মতো আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লাহুল আলী। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। মাহে মুহররম চলমান। মাহে মুহররম 61 হিজরিতে ময়দানে কারবালায় সংগঠিত শাহাদাতে আহলে বাইত তথা সৈয়দুশ শাহাদা সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের স্মৃতি বিজড়িত পবিত্র এই মাসে আমরা বিভিন্ন ভাবে শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে আহলে বাইতে আতহার এবং সাহাবায়ে কিরামের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে এক শ্রেণীর মানুষকে দেখতে পাই। এই প্রসঙ্গে বেশ কিছু বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা নতুন প্রজন্ম নানানভাবে বিভ্রান্ত হচ্ছে। সাহাবী সম্পর্কে বিশেষ করে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে অনেক যুবক এবং নতুন প্রজন্মকে আমরা দেখেছি বিরূপ মন্তব্য করতে। আমার মনে হয় আমরা সঠিক মেসেজটি তাদের কাছে ঠিক মতো পৌঁছাতে পারছি না। তো আজকে পি নিউজ অনলাইন চ্যানেলে আপনার মাধ্যমে আমরা এই প্রসঙ্গে ইসলামী শরীয়তের বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সাহাবায়ে কিরামের যে পারস্পরিক ইজতিহাদি মতভেদ বা মতানৈক্য, এই প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি কি? ধন্যবাদ। সাহাবায়ে কিরামের পরস্পরের যেই ইজতিহাদি মতভেদ, এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ হলো সাহাবায়ে কিরামের মধ্যে যারা ফকিহ সাহাবী, যারা মুজতাহিদ সাহাবী, তাদের মধ্যে ইজতিহাদগত ভুল হতে পারে, এটা দূষণীয় নয়। যেহেতু তারা মাসুম, এটা দূষণীয় নয়, এটা ধর্তব্য নয়। এটার উপর তাদেরকে দোষারোপ করা যাবে না, মন্দ বলা যাবে না। যেমন সৈয়দুনা মাওলায়ে কায়নাত হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা এবং সৈয়দুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরস্পরের মধ্যে যে যুদ্ধ বিদ্রোহ হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, দুই পক্ষে কতল কেতাল হয়েছে, রক্তপাত হয়েছে, এই ব্যাপারে সমস্ত উলামা আহলে সুন্নাত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারো বরহক মাযহাবের ইমামগণ একথা বলেছেন যে এটা ইজতিহাদগত মুআমালা, এটা তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, এটা ইজতিহাদগত। সুতরাং এখানে কাউকে দোষারোপ করা যাবে না এবং উভয় পক্ষের মধ্যে যারা পরস্পর যুদ্ধ বিদ্রোহ করেছেন, এমনকি উভয় পক্ষে শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, কাউকে মন্দ বলা যাবে না। হ্যাঁ, তবে জমহুর আহলে সুন্নাত কথা বলেছেন যে কানা আলিয়ুন আলা সাওয়াব ওয়া কানা মুআবিয়া আলাল খাতা, আই আলাল খাতা ইল ইজতিহাদি। জি,
উভয়ের মধ্যে যে ইস্তেহাদগত বিষয় ছিল, এই তাদের ইস্তেহাদের মধ্যে হযরতে সৈয়দনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেহাদ সঠিক ছিল, উনি সঠিকের উপর ছিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেহাদ ভুল ছিল, যেটাকে বলা হয় খতায়ে ইস্তেহাদি। খতা ইজতিহাদি। আর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ফকি ছিলেন, তিনি যে মুজতাহিদ ছিলেন, এটার প্রমাণ স্বয়ং সহিহ বুখারী। নিঃসন্দেহে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা উল্লেখ করেছেন সহিহ বুখারীতে। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ফকিহান, তিনি মুজতাহিদ ছিলেন, ফকি ছিলেন। সুতরাং ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে, তবে ইজতিহাদের মধ্যে যদি ভুল হয়, এই ব্যাপারেও বর্ণনা এসেছে, ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যদি ইজতিহাদ মুজতাহিদিন ইকরাম ফুকাহা ইকরামের ইজতিহাদ যদি সঠিক হয়, তখন উনি দুটি পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে। মুশকিল কুশার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইজতিহাদগত দ্বন্দ্বকেও জমহুর আহলে সুন্নাত একটা ফয়সালা দিয়েছেন, তা নিরসন করেছেন। তো যেখানে ওনাদের এই দ্বন্দ্বের কারণে বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওনারা কেউ তরিকতের ইমামগণ গৌসুল আজম পীরানি পীর দস্তগীর, খাজাগান, খাজা গরিব নওয়াজ, সরকার আজমির, মাইনুদ্দিন হাসান চিশতি, ইমামে বাকবিল্লাহ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি, ভাবে তরিকতের ইমামগণ কেউ ওনাদেরকে দোষারোপ করেন নাই। এটাই হলো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ। তো যেখানে ওনারা, আমরা তো দিন ধর্ম পেয়েছি ওনাদের মাধ্যমে, তো যেখানে ওনারা এখানে লব কষাই করেন নাই, ওখানে সৈয়দনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বা অন্যান্য সাহাবায়ে কেরাম যাদের মধ্যে ইজতিহাদগত ভুল হয়েছে, ওদেরকে মন্দ বলেন নাই, দোষারোপ করেন নাই। এমনকি দেখা যায় উভয় পক্ষে যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, সকলের নামাজে জানাজা হয়েছে, ওনাদেরকে ইসলামী তরিকা অনুযায়ী দাফন করা হয়েছে। এমনকি আরো দেখা যায় এই ব্যাপারে হযরতে সৈয়দনা মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, অথচ তিনি একজন, ওই সময়ে তিনি খলিফায়ে বরহক ছিলেন, তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসিক, ফাজির, মুরতাকিবে কবিরা যে একথা বলেন নাই। তো বোঝা গেল হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিকোণ ছিল এটা আমির মুয়াবিয়ার খতায়ে ইজতিহাদগত ভুল। তো সুতরাং এটাই হলো ফয়সালা যে সাহাবায়ে কেরামের মধ্যে ইজতিহাদগত যে সমস্ত ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে, এটা ধর্তব্য নয়, এটার উপর ওনাদেরকে মন্দ বলা যাবে না, বরং ওনাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করতে হবে, যেহেতু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত পর্বের আমি দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই, যেটা আমাদের সময় একেবারে সংক্ষেপ। আহলে বাইতের ভালোবাসা এটা আমাদের উপর ফরজ, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাযীম এটাও ফরজ। এই দুটোকে যখন আমরা এক জায়গায় একই খরবে ধারণ করব, আমাদের পক্ষে মুমিন হিসেবে, ইমানদার হিসেবে ধারণ করা সম্ভব কিনা, এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? কাউকে দেখা যাচ্ছে একথা বলতে যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ সম্মান করে, তাহলে তার কলবে আহলে বাইতের ভালোবাসা ধারণ হবে না। আহলে বাইতের ভালোবাসা আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এক জায়গায় আসতে পারে না। এটা যদি কেউ ধারণা করে থাকে, এটা তার ব্যক্তিগত, এটা ভ্রান্ত ধারণা। যেখানে যুগ যুগ ধরে একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকে, তাবেঈন, তবে তাবেঈনের যুগ থেকে, বুজুর্গানে দিন, আইম্মায়ে মাযাহিবে আরবা, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তরিকতের যারা মাশায়েখ হযরত, সবাই আহলে বাইত রাসূল, যেহেতু আমার পেয়ারা রাসূলের বংশধর, আমার নবীর খানদান, আমার নবীর আহলে বাইত, যাদের কথা কোরআনে পাকে, অসংখ্য হাদিসে পাকে বর্ণিত আছে, ওনাদেরকেও
মহব্বত করেছেন, নিজের ছেলে সন্তানের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে ওনাদেরকে বেশি মহব্বত করেছেন, ওনাকে অন্তরে এভাবে স্থান দিয়েছেন। যেমন হাসনাইন করিমাইন, ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদ কারবাল্লা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে আওলাদ রাসূলের প্রতি ওনারা মহব্বত করেছেন। আবার সাহাবী রাসূলের আজমত, তাজিম, সম্মানের ব্যাপারে কোন প্রকারের যেন ব্যাঘাত না হয় সেদিকে ওনারা লক্ষ্য রেখেছেন, ওনারা সেদিকে দৃষ্টি কোণ রেখেছেন। সুতরাং উম্মতের উপর, উম্মতে মুসলিমের উপর, মুসলিম উম্মার উপর আহলে বাইত রাসূল এটা স্মরণীয়, বরণীয়, অবশ্যই সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, সাহাবায়ে রাসূলকেও সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। এটাই হলো প্রকৃত মুসলমানের নিদর্শন। এখানে আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এক হাদিসে বলেছেন ইমাম হাসান আর ইমাম হুসাইনের কথা, আরেক হাদিসে হযরত মাওলা আলী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কথা। নবী বলছেন এই দুইজনকে মহব্বত করা, আমার হাসান আর হুসাইনকে, আমাকে মহব্বত করা, আমাকে মহব্বত করা, আমার আল্লাহকে মহব্বত করা। আরেক হাদিসে চারজনের কথা বর্ণিত আছে যে তাদেরকে মহব্বত করা, আমাকে মহব্বত করা, আমাকে মহব্বত করা, আমার আল্লাহকে মহব্বত করা। আবার দেখা যায় আমরা জামে তিরমিজি সহ, তাবরানী সহ, বাইহাকি সহ এসব কিতাবের বর্ণনা দেখলে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে সাহাবায়ে কেরামের কথা বলেছেন যে মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করা, এটা মনে করতে হবে তাদের অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা আছে, যার কারণে আমি নবীর প্রেম ভালোবাসার কারণে তারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে। আর তাদেরকে যদি কেউ দুশমনী করলো, মনে রাখতে হবে তাদের অন্তরে আমি নবীর প্রতি দুশমনী, আমার দুশমনীর কারণে তারা আমার সাহাবায়ে কেরামের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করছে। তো সুতরাং এসব হাদিসে পাক, এসব বর্ণনা আমাদের জন্য স্পষ্ট দলিল। এটাই হলো প্রকৃত মুসলমানের, উম্মতে মুসলিমার আদর্শ, পরিচয়, যে আমরা আহলে বাইত রাসূলকে যথাযথ সম্মান করব, অত্যন্ত সম্মানের সাথে আলোচনা করব, সাহাবী রাসূলের ত্যাগ খেদমাতকে আমরা স্মরণ করব, ওনাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করব। এটাই হলো সত্যিকার ইসলামের নিদর্শন। অসংখ্য ধন্যবাদ হুজুর। পি নিউজ অনলাইন চ্যানেলের আমাদের আজকের নবম পর্বে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত সম্পর্কে হুজুর থেকে জানলাম। বিশেষ করে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে সংগঠিত জঙ্গে সিফফিনে যা ঘটেছে, সেই প্রসঙ্গে উভয় পক্ষকে আমরা বরহক মনে করি। এই প্রসঙ্গে হযরতে মুসান্নিফ ইবনে আবি শাইবাতে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আনা হয়েছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল জঙ্গে সিফফিনে যারা শাহাদাত বরণ করেছেন উভয়ের পক্ষে, তাদের সম্পর্কে শরীয়তের বিধান কি, ফয়সালা কি? তখন তিনি বলেছিলেন কতলানা ওয়া কতলাহুম ফিল জান্নাহ, অর্থাৎ আমাদের পক্ষে যারা শাহাদাত বরণ করেছে তারাও জান্নাতি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা শাহাদাত বরণ করেছে তারাও জান্নাতি। আল হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মাত্র দুই লাইনে শেরের মধ্যে। আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজমু হে না ওহে ইতরাত রাসূলুল্লাহ কি। অতএব সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে, আহলে বাইতকেও মহব্বত করতে হবে, তাজিম করতে হবে। আমরা এই অবস্থানে আছি। হুজুরকে আমরা অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।